আপনার পরিচয়? আমার পরিচয়, আমি শ্রী চঞ্চল কুমার দাস, এই নারকেলদা আসলাম চৈতন্য স্মরণ মেলার সঞ্চালক। এই মেলাটা কবে থেকে শুরু হয়েছে? এই মেলাটার শুরু বৃত্তান্ত 1416 থেকে শুরু, কিন্তু এর উৎপত্তি স্থল হচ্ছে এই এলাকার কতিপয় বৃদ্ধ বৃদ্ধা তাদের বাড়ির শান্তি কামনায় বিভিন্ন রকম সমস্যাকে সমাধানের নিমিত্তে তারা একত্রিত হয় এবং সেখানে প্রতিদিন সন্ধ্যায় ভাগবত পাঠ নিজেরাই করতেন। সেই থেকে তারা এই জায়গাতে উপস্থিত হন এবং এই এলাকার বেশ কিছু শুভানুধ্যায়ী ব্যক্তি তাদের প্রথমে সাহায্য করেন এবং সেই সাহায্য থেকে আজকে এই ময়ূরূপ ধারণ করেছে। আচ্ছা, এটা কতদিন চলবে মেলা? এই মেলা যতদিন গোবিন্দ চাইবেন, গোবিন্দর প্রয়াস যতদিন থাকবে ততদিনই এই মেলা চলতে থাকবে। আচ্ছা, এবার বাকি গ্রামবাসী এবং যারা এই ভিডিওটা শুনছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? গ্রামবাসী এবং যারা শুনছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের বার্তা, এই সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য এই এলাকার সমস্ত মানুষের সঙ্গে তারাও যেন যুক্ত হয়ে এই মেলার দীর্ঘায়ু কামনা করেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি কিছু বলুন এই মেলা সম্পর্কে। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম জয়দেব সাউ, আমি এই মেলা কমিটির সহ সঞ্চালক। মেলা সম্বন্ধে কিছু কথা বলুন। মেলা সম্বন্ধে বলতে চাইছি, আমাদের মেলা 16তম বর্ষে পড়েছে, কিন্তু 1416 সালে মেলাটাও শুরু হয়েছে ঠিকই। এর ভাগবত কমিটি পরিচালনার উদ্যোগেই এই মেলাটা শুরু হয় বিগত আরও 4 বছর আগে থেকে। সেই জায়গায় দেখতে দেখতে ভাগবত নিয়ে ধরতে গেলে প্রায় 20 বছর হয়ে গেছে এবং মেলা 16 বছর। বর্তমানে আজকে থেকে যে মেলাটা শুরু হয়েছে এটা কতদিন চলবে? এটা আগামী দিন চালানোর প্রচেষ্টা হচ্ছে এই এলাকার এই সনাতন ধর্মীয় মানুষজন এবং শুভানুধ্যায়ী এবং গ্রামবাসী শুধু নয়, এলাকার এই আমাদের মেলার বিস্তীর্ণ এলাকা থেকেই খবর যে আমার এই মেলা দীর্ঘদিন চলুক, এই এলাকায় এই ধর্মীয় মেলা এত বড় মেলা হয় না, সেই জায়গায় চলুক, এটা হচ্ছে অনেকেরই বার্তা। তো এই মেলাটা হওয়ার কারণে কি কোনো গ্রামবাসীর মধ্যে কোনো মনের মধ্যে কোনো ফল পড়েছে? হ্যাঁ, আমার মনে হয় মনের মধ্যে ফল পড়েছে। আমি বেশ কিছু লোককে দেখতে পাচ্ছি যারা এই ধর্মের মধ্যে নিযুক্ত ছিলেন না, তারা কিন্তু অনেকেরই মতি এসেছে এই মেলার সঙ্গে যুক্ত হয়ে। আর আমার উদ্দেশ্য আমি বলতে চাই যেটা, যে সনাতন ধর্মীয় হোক বা কোনো জাতি ধর্ম হোক, দেশের মঙ্গল, দেশের অগ্রগতি আনবে কিনা সেটা পরের কথা, কিন্তু পারিবারিক সচ্ছল, পারিবারিক সহজ সরলভাবে চলার দিকে এই সনাতন ধর্ম হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা। সহজ পথে চলার, আগামী প্রজন্ম সহজ হওয়া, হচ্ছে শান্তিভাবে থাকা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। ধন্যবাদ।